নমস্কার, সকলকে স্বাগত। খুব সুন্দর সুন্দর ফুল আসছে, দেখে ভীষণ ভালো লাগছে, তাই না? কিন্তু দুর্ভাগ্য, গত বছর ধরে এই প্রজেক্টে, এটা বলে না, নিচের প্রজেক্টেও একটা মারণ রোগ হচ্ছে, যেটা হচ্ছে পচন রোগ। যে পচন রোগটা কিছুতেই আটকানো যাচ্ছে না। খুব কৌশল করে নতুন করে ওদেরকে সাজিয়ে গুছিয়ে আবারও নতুন স্বপ্ন দেখেছিলাম, কিন্তু বর্তমানে আবারও সেই দেখা দিয়েছে। কি করব, প্রচণ্ড প্রেশার পড়ছে, মানসিক প্রেশার। যে গাছগুলোকে সুন্দর করে নিজে হাতে করে তৈরি করেছিলাম, সেই গাছগুলোর যদি দেহটা পচে যায়, তাদের অঙ্গ ছেদন ছাড়া আর কিছু তো করার নেই। প্রতিদিন কতগুলো কাণ্ড কেটে ফেলে দিতে হচ্ছে, তার একটাই কারণ পচন। হ্যাঁ বন্ধুরা, তো আমি নতুন করে কৌশল তো বের করতেই থাকি। তাই কিভাবে আমি এদেরকে ছোটোর মধ্যে আটকাতে পারছি, চলো আজকে দেখাই। বিশেষ একজন অনুরোধ করেছেন আমাকে যে বর্তমানে যে পচনটা হচ্ছে ম্যাডাম, সেটা আপনি কিভাবে আটকাচ্ছেন। তো তার অনুরোধেই আজকের ভিডিও। বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। সুন্দর সুন্দর ফুল, সুন্দর সুন্দর ফল কে না চায়, আমিও চাই। কিন্তু এই দুর্ঘটনায় আমি মর্মাহত হয়েছি। বর্তমান প্রজেক্টের অবস্থা কেমন, তো চলো সাথে থাকো, দেখতে থাকো। চলে এসেছি দেখো আমার প্রজেক্টে। তো এসে তোমাদের দেখায় রোগটা, এই দেখো, মানে একদম শেষেও হচ্ছে, মাঝেও হচ্ছে। তো আমি কি করব, কি করছি, সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এই যে পচন, ওই পচনটা কোনো সময় হাত দিয়ে টেনে ওই পচনটাকে ফেলে দিচ্ছি, অথবা কোনো সময় ছুরি দিয়ে গোল করে কেটে ওটা ফেলে দিচ্ছি। কিন্তু সে ফেলে দিলে হবে না, ওই স্থানে একটা ভালো জিনিস লাগিয়ে দিতে হবে, যাতে আর পুনরায় না হয়। দেখতেই পাচ্ছ এই যে হচ্ছে। তো জিনিসটা কি, অনেকে বাড়িতে বাচ্চা থাকে, তার জন্য ফাঙ্গিসাইড ব্যবহার করে না। তাহলে ফাঙ্গিসাইডের বিকল্প হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? ঘরের যে হলুদ তৈরি, আমরা ঘরের হলুদ যে গুঁড়ো করি, সেই হলুদ গাঢ় করে গুলে নিতে হবে, হলুদ আর নিম পাতা দিয়ে সেই জায়গাটা দিয়ে দিতে হবে। এছাড়া কোনো আর উপায় নেই। আর কি করতে হবে, যদি বাঁচাতে চাও, একটা সাময়িক উপায় বলতে পারি, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি। প্রতিটা গাছের নিচে 1 চামচ করে গোড়ার পাশ দিয়ে দিয়ে দিতে হবে। এটা আবার কি, এটা হচ্ছে উপকারী ছত্রাক। মানে আমাদের যেটা পরিচিতি অণুজীবী আছে, সেই অণুজীবী তো 4 রকমের, তার মধ্যে ছত্রাক এক ধরনের। সেই ছত্রাক আবার 2 রকমের হয়, একটা উপকারী একটা অপকারী। তো এই ট্রাইকোডার্মা ভিরিডি হচ্ছে উপকারী, উপকার করবে, আমাদের পচনের হাত থেকে রক্ষা করবে। তো একমাত্র উপায় হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি, এটা দাও। আর যেহেতু বৃষ্টির ওয়েদার, তার জন্য মাঝে মাঝে, মাসে অন্তত 2বার হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 1 চিমটি গুলে দিয়ে দাও। এছাড়া আর কোনো উপায় নেই। এটাই কিন্তু এই পচনের হাত থেকে বাঁচার একমাত্র উপায়। বন্ধুরা চলে এসেছি নিচে। নিচের প্রজেক্টের অবস্থা খুব খারাপ। এদের স্ট্রাকচার এখনও করতে পারিনি, কারণ তোমাদের তো বলি আমি, আমাদের এখানে শ্রমিকের খুব খুব অভাব। আমরা খুব সহজে শ্রমিক পাই না। আমি খুব মনে জোরে এদেরকে বাঁধা, স্ট্যান্ড করা সব নিজে হাতে করেছি। তো আর পারছি না। আমি বর্তমানে ভীষণই মর্মাহত, কারণ আমার শারীরিক সমস্যা, তারপরে আবার লেবারের সমস্যা, এই নিয়ে বাগান করা খুব দুর্বিষহ হয়ে গেছে। এটাতেও দেখো পচন, মানে গত বছর এটাতেও পচন হয়েছিল, কেটে কেটে বাদ দিয়ে এটাকে বাঁচিয়ে রেখেছিলাম। কিন্তু এবছরও আবারও শুরু হয়েছে। কখন থেকে শুরু হয় জানো? যখন থেকে বৃষ্টি শুরু হয় তখন থেকে শুরু হয়। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে অতিরিক্ত জলে কিন্তু এদেরকে দেহটা পচে যাচ্ছে। যার জন্য আমাদেরকে কি করতে হবে, একদম জল ব্যবহার করা চলবে না। এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা উন্নত হাইব্রিডের গাছ, তোমরা
এর কাণ্ডটা দেখে বুঝতে পারছো। এটাকে আমি কেটে কেটে এই যে দেখালাম, এটা দিয়ে কেটে কেটে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আধখানা আধখানা করে মানে অর্ধেক অবস্থায় রেখে দিচ্ছি। মানে কোনো জায়গায় কাণ্ড আছে, কোনো জায়গায় নেই, এইরকম চিত্রটা তো তোমরা দেখতেই পেলে। তো এভাবে প্রত্যেকের কাছে যাওয়া, পর্যবেক্ষণ করা, এটাও কিন্তু একটা বড় কাজ। প্রত্যেকের কাছে প্রতিদিন দেখতে হবে। যদি তুমি না দেখো, আমার এরকমও হয়েছে, হয়তো চোখের আড়ালে চলে গেছে, দেখছি গোটা কাণ্ডটা একদম পচে গলে টপটপ করে রস পড়ছে, এতটাই যে পচন। এই যে রোগ, এটা খুব বাজে একটা রোগ। তো যাই হোক, এইভাবেই নিরাময় করি। আর এই নতুন প্রজেক্টে কিছু কিছু ফুল এসেছে, ফলও এসেছে। তারা এই অবস্থাতেই ফল ফুল দিচ্ছে, কিছু করার নেই। তো চলছে। আগামী হয়তো 1 মাসের মধ্যে এদেরকে স্ট্রাকচার করে দিতে পারবো। করে দিলে কী হবে, ওই পচনের জন্য মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। এই যে সামনে যেগুলো দেখছো 13টা আছে ক্যারেট, এই 13টাতে 13 রকমের আইডি আছে, এছাড়াও 4টে আইডি, মানে মোট 17 রকমের আইডি আমার বাগানে চলে এসেছে। তার মধ্যে এই যে নতুন আইডির মধ্যে 3টে দেখলাম ফুল এসেছে, সেখান থেকে এখন ফল হবে কি না বুঝতে পারছি না। যাই হোক, হয়েছে। আর এই পুরনো যেটা আছে সেখানেও কিন্তু প্রচুর ফুল এসেছে। তবে বাণিজ্যিকভাবে কোনো কেউ যদি ড্রাগন চাষ করতে চাও, তাহলে আমি দুটো আইডির কথা বলবো, পিঙ্ক রোজ আর জাম্বো রেড। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে। আমি তো অনেক রকম চেষ্টা করছি এই ড্রাগন প্রজেক্টকে বাঁচানোর জন্য। সাইডে দেখতেই পাচ্ছ মাটি ছাড়া সবজি চাষ করেছি, যাতে উপরটা ছাওয়া, সবুজের ছাওয়া দিতে পারি। রোদটা থেকে বাঁচিয়েছি, কিন্তু বৃষ্টি থেকে তো বাঁচানো যাবে না, বৃষ্টির জল পড়েই সর্বনষ্ট হচ্ছে। তা আমাদের একমাত্র লক্ষ্য, ওদেরকে অবজারভেশনে রাখতে হবে, দেখতে হবে, খেয়াল করতে হবে, তবেই কিন্তু ওদের বাঁচাতে পারবো। যদি আমাদের দৃষ্টির বাইরে চলে যায়, তাহলে কিন্তু বাঁচানো যাবে না। তাই খুব সাবধান, এভাবে তোমরা ড্রাগনকে রক্ষা করো। আজকে আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু থাকলে আবদার তো রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।